শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আলোচনা করব সূরা আনকাবুতের 23 নম্বর আয়াত নিয়ে এবং এই আয়াত নিয়ে গভীরভাবে পর্যালোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। এখানে দয়াময় আল্লাহ স্পষ্ট বলেছেন যে তারাই আল্লাহর রহমত থেকে হতাশা হয়েছে, যারা আল্লাহর সাক্ষাতের নিদর্শনসমূহকে অস্বীকার করে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখুন দরদী, সমগ্র সৃষ্টি অসীম, অখণ্ড, একক একটি অস্তিত্ব এবং তাহা সত্য দ্বারা বা সত্যসহ বিকশিত করা হইয়াছে। সুতরাং সৃষ্টির কোথাও মিথ্যা, অন্যায় বা কলঙ্ক নেই। কিন্তু এই অখণ্ড সত্যের উপরে আমাদের জন্য একটা কালো পর্দা পড়িয়া আছে, যাহার কারণে এই মহাসত্য আমরা উপলব্ধি বা দর্শন করিতে পারি না। এই পর্দা বা আবরণ মানব মনের মধ্যে, ইহা আল্লাহর উদ্দেশ্যমূলক সৃষ্টি এবং ইহাই হলো দুনিয়া। আমাদের মন হইতে এই পর্দা সরাইলে দেখা যাইবে সমগ্র সৃষ্টি স্রষ্টার আয়াত বা নিদর্শন, অর্থাৎ স্রষ্টা রব্বুল আলামিন রূপে সারা সৃষ্টির মধ্যে নিজেকেই নিজে বিকশিত ও বিলম্বিত করিয়া আপন ব্যাখ্যা নিজেই প্রকাশ করিয়া চলিয়াছেন। সুতরাং সমগ্র সৃষ্টি তাহারই তফসির। এই জন্যই সৃষ্টির কোথাও মিথ্যা আরোপ করিবার স্থান নাই। সৃষ্টির কোনো বস্তুর নিজের কোনো অস্তিত্ব নেই। উহা তাহারই সিফাতের প্রকাশ, উহা তাহারই আংশিক সিফাতের পরিচয়, কিছুই তাহা হইতে বিচ্ছিন্ন নয়। সৃষ্টিময় তৌহিদের এই রূপটি প্রত্যক্ষ করিতে চাইলে মানুষকে তাহার আমিত্বের আবরণ হইতে ছুটিয়া আসিতে হইবে। অন্যান্য সৃষ্টির মতো মানুষও আল্লাহর দ্বীনের দ্বারা পরিচালিত হইতেছে, কিন্তু সে তাহার আমিত্বের মধ্যে বাস করার কারণে এবং মানবরচিত বিধানসমূহ পালন করার কারণে আল্লাহর দ্বীন উপলব্ধি করিতে পারে না। তাই তাহাকে আপন রবের উপর নির্ভরের সাধন করিতে হয়, অর্থাৎ আপন রবের নির্দেশে চলাফেরা, খাওয়া পরা ইত্যাদি সব কিছু করার চেষ্টা করিতে হয়। নিজ ইচ্ছামতো কোনো কিছু করার অধিকার নেই। তাই হে দরদী, সকল সৃষ্টি মহান আল্লাহকে চিনার নিদর্শন। কেননা মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু বলেছেন, যে ব্যক্তি সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চিনতে পারে না, সে স্রষ্টা থেকে অনেক দূরে। তাই কোনো সৃষ্টিকে অবহেলা করা মানে পবিত্র কোরআনের আয়াতকেই অবমাননা করা। হে দরদী, এই ধরনের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।